বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে আমরা জানি, যদি একটু না ছবিগুলো তো অ্যাকচুয়ালি আমি যখন এডিট করে ওদের ছবি যখন এডিট করে তা আমার তো আমাদের লোক তো আছেই, আমরা তখন জানতে পারি যে কোন ছবিটা কেমন হয়েছে না হয়েছে আমরা জানতে পারি। তো দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের 3-4টা ডিরেক্টর আছে, তারা নাকি বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর। আমি আমি তো বলবো তারা বিখ্যাত ডিরেক্টর না, তারা বিখ্যাত চাওয়াবাজ। বাংলাদেশের কত বড় চাওয়াবাজ, বলে 100 কোটি, 60 কোটি, 70 কোটি। কিন্তু ধন্যবাদ জানাই আমি প্রডিউসারকে, প্রিন্সের, যে সত্য কথা বলছে যে আমি এখনো পর্যন্ত 1 টাকা নিতে পারিনি। উনি পাবে, ইউটিউবের টাকা পাবে, ডিজিটাল টেলিভিশনের টাকা পাবে, এটা কয় টাকা পাবে আমরা জানি। কিন্তু এতদিন আরেকটা ধন্যবাদ জানাই যে মাস্টার, যে এই 4-5 বছর যাবৎ যে সাকিবের ছবিগুলো যে রিলিজ করতেছে মাস্টার, সেই মাস্টারকেও ধন্যবাদ জানাই। টেলিভিশনের সামনে সবার সামনে যখন বলল যে এই ছবি এত টাকা পাইছে, এই ছবি এত টাকা বলছে, এই ছবি এত টাকা পাইছে, মাস্টার কিন্তু টোটালি না করে বলছে যে না এটা মিথ্যা কথা। দর্শক তো এখন বুঝতে পারছে যে আমি যখনই কথা বলছি তখন কিন্তু আমি সত্য কথাটাই বলছি। হয়তো আমারটা আগে বলে ফেলছি, কিন্তু পরে কিন্তু তার সমস্ত প্রুফ হয়েছে। আদনান কালকে একটা বক্তব্য দিল, যে তার বক্তব্যটা হলো যে আমার প্রিয় তোমার রিলিজ হয়েছে, আমি 86 কোটি না কত কোটি টাকার আমি ডিলিং করছি। আমার রাজকুমার রিলিজ হচ্ছে, আমি 25 কোটি ডিলিং করছি। হ্যাঁ সত্য এটা, কিন্তু এটা করছে হল মালিকরা, যারা সিনেপ্লেক্সের মালিক, যারা হল মালিক, তারা। আদান কয় টাকা পেয়েছে? প্রিয়তমা আবার যারা মতো 2-3 কোটি টাকা লাভ করতে পারে। রাজকুমার তো পুরোটাই শেষ, যত টাকা খরচ করছে 6-7 কোটি টাকা, পুরোটাই শেষ, 1 টাকাও সে পায়নি। তো ও সব সত্য কথা বলে দিছে। এই যে চাপাবাজ ডিরেক্টরগুলো, 3-4টা ডিরেক্টর যারা বলে আসছে যে 70 কোটি, 80 কোটি, বেদের মেয়ে জোসনা ফেল, কত ডায়লগ যে শুনলাম আমরা, ঠিক আছে। তা এখন ডায়লগ কিন্তু সেদিন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে ডায়লগগুলো, কারণ এরা কিন্তু টেলিভিশনে, ইউটিউবের চ্যানেলে এই বিখ্যাত চাপাবাজদের কথা যখন শুনে তখন মানুষ মনে করে হাতেই অনেক কি না কি। আর ঠিক এইভাবেই মানুষগুলো ডস খায়, ঠিক আছে। এইভাবে মানুষগুলো ডস খায়, ডস খাওয়ার পরে আসে খুব আগ্রহ করে ছবি বানাইতে আসে। আসার পরে তখন আমি একটা মজার ঘটনা বলি, আমার মনে হয় এদের ভিতরে কেউ টাকার বস্তা নিয়ে গেছিল, ঠিক আছে, যে ছবি রিলিজ করছি, বস্তা একটা ব্যাগ ভরে টাকা নিয়ে আসবো। দুঃখের বিষয় আমি যেটা শুনছি, টাকা তো পাই নাই, উল্টো এখান থেকে খালি ব্যাগ নিয়ে চলে আসছে। তো এই যে 3-4টা ডিরেক্টর, যে বিখ্যাত ডিরেক্টর এখন নাকি বাংলাদেশের, এদের চাপাবাজি শুনে অনেকে অনেক লস করে, ঠিক আছে। এইবার ঈদে একটা ছবি ভালো যায় নাই, শুধু সিনেপ্লেক্সে 2-4-5 দিন যাবে। আর সিনেপ্লেক্সে আমি তো জানি, আমার তো কেলহিম 11 দিন হাউসফুল ছিল, কয় টাকা পেয়েছি আমি তো তার সাক্ষী। তো ওরা না হয় একটু বেশি পাবে, ওরা কয় টাকা পেতে পারে এটা তো আমার জানা আছে। এই জন্য আমি প্রিন্সের এই প্রডিউসার, যে ওনার সাথে আমার পরিচয় নাই, বাট ওনার পরিচয় নাই, বাট ওনাকে পিছন থেকে যে ইনভেস্ট করছে সে আমার পরিচিত, সে আমার বন্ধুর সম্ভবত শালা, যে ইনভেস্ট করছে, উনি গার্মেন্টস ব্যবসায়ী, ঠিক আছে। ও আমার সাথে বসছিল, ঠিক আছে। আমি সেদিন তারে বলছিলাম যে আপনি যা দিবেন তাই শেষ, আপনি লেখা রাখেন। সেদিন তার দুলাভাই আমাকে ফোন করে বলতেছে যে যা বলছি আমি নাকি যা বলছি তাই রাইট, ঠিক আছে। যাই হোক, আমার কথা যে ধোঁকাবাজি দিয়ে মানুষকে এইভাবে টাকা পয়সাগুলো নামায়, এই যে মানুষকে এই এখন উনি এই যে প্রডিউসার, উনি তো খুব আশা করে একটা ছবি বানাইছিল, তাই না? এই আশাটা সমস্ত শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল না। ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলছে কিনা আসলে? ইন্ডাস্ট্রিতে তো নাই, ইন্ডাস্ট্রি কি প্রভাব পড়বে? এই যে নতুন প্রজেক্টগুলো আসছে আবার, আরে এরা কারা? এরা ইন্ডাস্ট্রিতে এর থেকে জেড পর্যন্ত কিছুই জানে না। ইন্ডাস্ট্রি জানতে আগে ছবি বানাতে হলে ইন্ডাস্ট্রিতে ঘুরতে হবে, ইন্ডাস্ট্রির ডিরেক্টরগুলোর সাথে মিশতে হবে, কারণ ইন্ডাস্ট্রির লোকগুলো তো সত্য কথা বলতে পারে। একটা মানুষ ক্রস করলেও তাকে বলতে পারে যে আপনি ইনভেস্টটা করলে শেষ, আপনার মার্কেটটা কয় টাকার বাজারে,
আপনি মার্কেটটা সারা বাংলাদেশে 2.5 থেকে 3 কোটি টাকার মার্কেট, যদি ভালো ছবি হয়। এছাড়া তো 10 লাখ টাকার মার্কেট নাই। তো এগুলো তো মানুষের ভুল ইনফরমেশন দিয়েই তো ছবিগুলো নামায়, তাই না? তো এইটা ঠিক না। আর এই চাপাবাজ ডিরেক্টরদেরকে মানুষ এখন চিনে ফেলছে। হ্যাঁ, তাদের মুখোশ এখন আয়নার মতো পরিষ্কার হয়েছে। বিগত সাকিবের পাসওয়ার্ড, লাস্ট মুভি, আমার ব্যবসা সফল ছবি, বীর 10 টাকা লাভ করছি, আমার ছবি ইচ্ছাটা রিলিজ করছিলাম। শুটারের ইতিহাস তো বাংলাদেশে কেউ পর্যন্ত ভাঙতেই পারে নাই, আমারই ছবি। আমি প্রথম দিনে 166টা সিনেমা রিলিজ করছিলাম, ঠিক আছে? আমার সাথে সাকিব আরেকটা ছবি ছিল বজগিরি, আরেকটা ছবি ছিল রক্ত, ঠিক আছে? আমার সাথে পাত্তাও পায় নাই পুরাটা। আমি বরঞ্চ ওদেরকে আরো, আমার হলে এত হল হয়েছে, আমি ওদেরকে আরো 2-4টা হল দিছি। এটা কোনো প্রডিউসার করবে না, আমি কিন্তু করছি। তো ওইগুলাই ছিল প্রফিটেবল ছবি। আর প্রিয়তমা একটি ছবি লাভ করছে, যেটা সত্য, আমি এটা অবশ্যই বলবো। তারপরে একটা ছবিও লাভ করেনি। এটা যারাই বলছে, মিথ্যা বলছে। তার প্রুফ পরশুদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। যে ছবি রিলিজ করছে এগুলা সে নিজের মুখে বলছে, আর প্রিন্সের মহিলা তো যা বলার বলেই দিছে। হ্যাঁ, তো ওনাকে আমি ধন্যবাদ, ওনাকে আমি সেলুট, যিনি সত্য কথাটা বলছে। থ্যাংক ইউ।